ডেপথ অফ কোরআন ইউটিউব চ্যানেলের সম্মানিত দর্শক শ্রোতাদের প্রতি শ্রদ্ধা এবং সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। ডেপথ অফ কোরআন ইউটিউব চ্যানেলে পবিত্র কোরআন শরীফ থেকে তেলাওয়াত এবং তার অর্থ উপস্থাপনকারী মহান আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য মাত্র এই চ্যানেলের বাংলা ভাষ্যে আজকে আমরা উপস্থাপন করব 113তম পর্ব ইনশাআল্লাহ। এই পর্বে আমরা পবিত্র কোরআনের 16তম সূরা নাহল 16তম সূরা নাহল তেলাওয়াত করব এবং এর অর্থ উপস্থাপন করব। আয়াত 1 থেকে 16, আয়াত 1 থেকে 16 এবং এর শানে নজুল বর্ণনা করব এবং এর মৌলিক আলোচ্য বিষয়টি বর্ণনা করব। আমরা যে কিতাবটি থেকে সাহায্য নিচ্ছি সে কিতাবটি হচ্ছে এক নজরে কোরআন, যেটি সংকলক বা রচয়িতা জনাব ডক্টর মিজানুর রহমান আল আজহারি, এবং যে কিতাব থেকে আমরা তেলাওয়াত করি এবং অর্থ বলি সেটি হলো আলা হযরত ইমাম মোহাম্মদ আহমদ রেজা খান বেরলভী রহমতুল্লাহ আলাই কর্তৃকৃত তর্জমায়ে কোরআন কানজুল ঈমান ও তাফসির, যেটি করেছেন তাফসির নাম নুরুল ইরফান, যেটি করেছেন হাকিমুল উম্মত আল্লামা মুফতি আহমদ ইয়ার খান নঈমি রহমতুল্লাহ আলাই, এবং এই দুইটির সমন্বয়কৃত বঙ্গানুবাদ করেছেন মৌলানা মোহাম্মদ আব্দুল মান্নান, চট্টগ্রাম নিবাসী। আজকের তারিখ হচ্ছে 12ই আগস্ট 2025, 28শে শ্রাবণ 1432 এবং 17ই সফর 1447 হিজরি। আমরা একটু দরুদ শরীফ আমরা আগে বর্ণনা করে নেই সূরা আন-নাহল সম্বন্ধে। সূরা আন-নাহল হচ্ছে 128টি আয়াত আছে। পবিত্র কোরআন যখন নাজিল হয়েছিল 23টি বছর ধরে, সেই সময় সূরা নাহলের ক্রমিক নম্বর ছিল 70, আর বর্তমানে পবিত্র কোরআন শরীফে যে বিন্যস্ত করা হয়েছে সেখানে এই সূরাটি হচ্ছে 16 নম্বর সূরা। এটি মৌলিকভাবে মক্কায় নাজিল হয়েছে, মক্কি সূরা। নামের রহস্য, নাহল শব্দের অর্থ হচ্ছে মৌমাছি। এই সূরার 68 এবং 69 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে মৌমাছির মতো ছোট একটি প্রাণীও আল্লাহর হুকুম মেনে চলে, আল্লাহর হুকুমের অনুগত হয়ে চলে। সেখান থেকে এই সূরাটির নাম হয়েছে নাহল। এই সূরার শানে নজুল সম্বন্ধে বলা হচ্ছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুশরিকদের বারবার সতর্ক করছিলেন আল্লাহর অবাধ্য হলে শাস্তি আসবে, জাহান্নামের ভয়ঙ্কর আগুনে পুড়তে হবে, এসব বিষয় বারংবার বলে যাচ্ছিলেন। কিন্তু গোয়ার তুমি যাদের রক্তে মিশে আছে তারা কি আর এসব শুনে সতর্ক হয়? বরং আরো দুঃসাহস দেখিয়ে বলল, তুমি মিথ্যাবাদী, না হলে এতদিন ধরে আমরা তোমার কথা শুনছি না, তোমাকে নবী বলে মেনে নিচ্ছি না, কই শাস্তি তো এলো না? সত্যি তুমি যদি নবী হয়ে থাকো তাহলে যেই শাস্তির ভয় দেখাও সেটি হাজির করো। তাদের এই বিশ্রী দাবির জবাবে এই সূরার শুরুতেই বলা হয়েছে আল্লাহর ওয়াদা শিগগিরই পূর্ণ হবে, তাই তার আযাবের জন্য তাড়াহুড়া করো না, বরং যে কদিন সময় পাও উপভোগ করে নাও, আর যদি পারো আল্লাহ তার রসুলের সত্যতা বোঝার চেষ্টা করো। শিরক ছেড়ে তাওহীদের পথে আসার আহ্বান জানিয়ে আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেছেন। এছাড়া তার নবীর ডাকে সাড়া না দেওয়ার পরিণাম, সত্যের বিরোধিতা করার পরিণতি কি হবে তাও স্পষ্টভাবে তুলে ধরেছেন। এই সূরা মৌলিকভাবে 3টা জিনিস আছে: আল্লাহ তাআলার একত্ব ও ক্ষমতা,
কোরআনের ব্যাপারে অহংকারীদের বিরূপ মন্তব্য। 2 কোরআনের ব্যাপারে মুত্তাকিদের মূল্যায়ন, কাফিরদের চিন্তা বিভ্রাট। এবং 3 হিজরতের পুরস্কার, আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক। এই সূরার শুরু এবং শেষ সম্পর্ক আছে। তাকওয়ার শুরুতে হচ্ছে তাকওয়ার নীতি অবলম্বন করার আদেশ দিয়ে সূরাটি শুরু হয়। সেই সাথে জোর দেওয়া হয় আল্লাহর একত্ববাদের উপর। উদ্ধৃতি: আমি ছাড়া কোনো ইলাহ নেই, সুতরাং তোমরা আমার অবাধ্যতা থেকে দূরে থাকো। উদ্ধৃতি শেষ। আর সূরার শেষে ঘোষণা করা হলো তাকওয়ার পুরস্কার। কোট: যারা আল্লাহর অবাধ্যতা এড়িয়ে চলে এবং সুন্দরভাবে তার বিধি নিষেধ মেনে চলে, আল্লাহ তাদের সঙ্গে আছেন। এখানে আরো কিছু মৌলিক জিনিস ইশারায় পরোক্ষভাবে আমাদের বোঝার জন্য মহান আল্লাহ তাআলা উপস্থাপন করেছেন। যেমন প্রথমেই বলি, বিশ্বজগৎ সেরা শিক্ষক। প্রকৃতি নেহাত কোনো সৃষ্টি নয়, বরং শিক্ষকও। বৃষ্টি পড়া থেকে নিয়ে বৃক্ষের বেড়ে ওঠা সব কিছুই নীরবে আল্লাহর প্রজ্ঞার কথা জানান দেয়। আরেকটি হলো, জগতে এত এত নিদর্শন দেখবার পরও যদি কেউ রবকে চিনতে না পারে, শাস্তি ছাড়া আর কি বা পাওনা থাকে তার। এবং শেষ হচ্ছে, রব আমাদের প্রতিপালক মহান আল্লাহ তাআলা রবের নিপুণ সৃষ্টি, তার পাঠানো ওহী আর অতীত ইতিহাস, এই তিনটি আমাদেরকে একযোগে শিখায় মানুষের জীবনটা অর্থহীন নয়, অবশ্যই একটা উদ্দেশ্য দিয়ে পাঠানো হয়েছে। আমরা এখন দুরূদ শরীফ তেলাওয়াত করব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সূরা নাহল 1 থেকে 16 আয়াত। আতা আমরুল্লাহি ফালা তাস্তাজিলুহ সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। ইউনাজ্জিলুল মালাইকাতা বিররূহি মিন আমরিহি আলা মান ইয়াশাউ মিন ইবাদি من يشاء من عباده أن أنذروا أنه لا إله إلا أنا فاتقون خلق السماوات والأرض بالحق تعالى عما يشركون خلق الإنسان من نطفة فإذا هو خصيم مبين والأنعام خلقها لكم فيها دفء ومنافع ومنها تأكلون ولكم فيها جمال حين تريحون وحين تسرحون وتحملوا أثقالكم إلى بلد لم تكونوا وتحملوا أثقالكم إلى بلد لم تكونوا بالغيه إلا بشق الأنفس إن ربكم لرؤوف رحيم والخيل والبغال والحمير لتركبوها وزينه ويخلق ما لا تعلمون وعلى الله قصد السبيل ومنها جائر ولو شاء لهداكم أجمعين هو الذي أنزل من السماء ماء لكم منه شراب ومنه شجر فيه تسيمون ينبت لكم به الزرع والزيتون والنخيل والأعناب
والأعناب ومن كل الثمرات إن في ذلك لآيات لقوم يتفكرون وسخر لكم الليل والنهار والشمس والقمر والنجوم مسخرة بأمره إن في ذلك لآيات لقوم يعقلون وما جرى لكم في الأرض مختلفا ألوانه إن في ذلك لآيات لقوم يذكرون وهو الذي سخر البحر لتأكلوا منه لحما طريا وتستخرجوا منه هلية تلبسونها وترى الفلك مواخر فيه ولتبتغوا من فضله ولعلكم تشكرون وألقى في الأرض رواسي أن تميد بكم أنهارا وسبلا لعلكم تهتدون وعلمت وبالنجم هم يهتدون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم বাংলা অর্থ আয়াত 1 থেকে 16 সূরা আন-নাহল। এখন আসছে আল্লাহর নির্দেশ, সুতরাং সেটা ত্বরান্বিত করতে চাইবে না। পবিত্রতা তারই এবং তিনি ঊর্ধ্বে ওই সব শরীক থেকে। সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। ফেরেশতাদেরকে ঈমানের প্রাণ অর্থাৎ ওহী নিয়ে স্বীয় যেসব বান্দার উপরে চান অবতারণ করেন। সতর্কবাণী শোনাও যে আমি ব্যতীত অন্য কারো বন্দেগী নেই, সুতরাং আমাকে ভয় করো। তিনি আসমান ও জমিন যথাযথভাবে সৃষ্টি করেছেন। তিনি তাদের শিরক এর বহু ঊর্ধ্বে। তিনি মানুষকে এক ফোঁটা শুক্র থেকে সৃষ্টি করেছেন, সুতরাং তখনই সে প্রকাশ্য ঝগড়াটে। এবং তিনি চতুষ্পদ প্রাণী সৃষ্টি করেছেন, সেগুলোর মধ্যে তোমাদের জন্য গরম পোশাক ও বহু উপকার রয়েছে এবং সেগুলো থেকে তোমরা আহার করছো। এবং ওইগুলোর মধ্যে তোমাদের শোভা রয়েছে যখন ওইগুলোকে সন্ধ্যায় ফিরিয়ে আনো এবং যখন চলার জন্য ছেড়ে দাও। এবং ওইগুলো তোমাদের ভার বহন করে নিয়ে যায় এমন সব শহরের দিকে যেখানে তোমরা পৌঁছাতে পারো না, কিন্তু আধমরা হয়ে যাও। নিশ্চয়ই তোমাদের রব অত্যন্ত দয়ার্দ্র দয়ালু। ইন্না রাব্বাকুম লারাউফুর রাহিম। এবং ঘোড়া, খচ্চর ও গাধা যাতে তোমরা সেগুলোর উপর আরোহণ করো এবং শোভার জন্য। আর তিনি তা সৃষ্টি করবেন যে সম্পর্কে তোমরা অবগত নও। আর মধ্যবর্তী পথ ঠিক আল্লাহ পর্যন্ত। এবং কোনো পথ রয়েছে বক্র। আর তিনি ইচ্ছা করলে তোমাদের সবাইকে সরল পথে নিয়ে আসতেন। তিনিই হন যিনি আসমান থেকে পানি বর্ষণ করেছেন, তাতে রয়েছে তোমাদের পানীয়, এবং তা থেকেই রয়েছে বৃক্ষ যা থেকে তোমরা চড়িয়ে থাকো। 11 নম্বর আয়াত। ওই পানি দ্বারা তোমাদের জন্য শস্য জন্মান এবং জায়তুন, খেজুর ও আঙ্গুর এবং প্রত্যেক প্রকারের ফল। নিশ্চয়ই তাতে নিদর্শন রয়েছে চিন্তাশীলদের জন্য। গত পর্বেও আমরা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যেখানে বলা হয়েছে নিশ্চয়ই সেখানে চিহ্ন রয়েছে
চিন্তাশীলদের জন্য, যেমন সূরা হিজর ৭৫ নম্বর আয়াত গত পর্বে আমরা শেষ করেছি। নিশ্চয়ই এর মধ্যে নিদর্শনাবলী রয়েছে সূক্ষ্ম দৃষ্টিশক্তি সম্পন্ন ব্যক্তিদের জন্যে, এবং আয়াত ৭৭ ছিল নিশ্চয়ই এর মধ্যে নিদর্শনাদি রয়েছে ঈমানদারদের জন্য। সূরা হিজরের ৭৫ এবং ৭৭ নম্বর আয়াত তেলাওয়াত করলাম। অনুরূপ এখানে ওই 11 নম্বর আয়াত সূরা আন-নাহল, ওই পানি দ্বারা তোমাদের জন্য শস্য জন্মান এবং জাইতুন, খেজুর ও আঙ্গুর এবং প্রত্যেক প্রকারের ফল, নিশ্চয়ই তাতে নিদর্শন রয়েছে চিন্তাশীলদের জন্য। এবং তিনি তোমাদের জন্য অনুগত করেছেন রাত ও দিন, সূর্য ও চন্দ্র এবং নক্ষত্র রাজিকে তারই নির্দেশের অধীন রয়েছে। নিশ্চয়ই এই আয়াতের মধ্যে নিদর্শনাদি রয়েছে বুদ্ধিসম্পন্ন ব্যক্তিদের জন্য। আয়াত 13, এবং তিনি যা তোমাদের জন্য জমিনে সৃষ্টি করেছেন রং বেরঙের, নিশ্চয়ই তাতে নিদর্শন রয়েছে স্মরণকারীদের জন্য। আয়াত 14, এবং তিনিই হন যিনি তোমাদের জন্য সমুদ্রকে অধীন করেছেন যাতে তোমরা তা থেকে তাজা মাংস আহার করো এবং তা থেকে গয়না আহরণ করো যা তোমরা পরিধান করো, এবং তুমি তাতে দেখতে পাও নৌযানগুলোকে যেগুলো পানির বুক চিরে চলাচল করে, এবং এজন্য যে তোমরা তার অনুগ্রহ সন্ধান করবে আর যেন কৃতজ্ঞতা প্রকাশ করো। এখানে একটি অংশ আছে, এবং তিনিই হন যিনি তোমাদের জন্য সমুদ্রকে অধীন করেছেন যাতে তোমরা তা থেকে তাজা মাংস আহার করো, অর্থাৎ সমুদ্র থেকে তাজা মাংস আহরণ করো। এ প্রসঙ্গে টিকায় যা আছে সেটা পড়ে শুনিয়ে দেই। আরবি ভাষার অভিধানে মাছের গোশতকেও গোশত বলা হয়, কিন্তু পরিভাষা এর বিপরীত। এই কারণে যে ব্যক্তি গোশত আহার না করার শপথ করে সে মাছ খেতে পারে, কেননা শপথের বিধানে প্রচলিত নিয়মই বিবেচ্য। আয়াত 15, এবং তিনি পৃথিবীতে নোঙর স্থাপন করেছেন যাতে কখনো তোমাদের নিয়ে কম্পিত না হয়, এবং নদীসমূহ ও পথ যাতে তোমরা রাস্তা পাও। পূর্ববর্তী পর্বেও আমরা আলোচনা করেছি আল্লাহ তাআলা পৃথিবীর বুকে নোঙরের মতো করে পাহাড়গুলিকে দিয়েছেন। আয়াত 16, এবং চিহ্নসমূহ আর নক্ষত্রসমূহের সাহায্যেও তারা পথ পায়। আয়াত 16, তার টিকা দেওয়া আছে এরকম, অর্থাৎ সমুদ্র ও স্থলে এমন সব চিহ্ন নির্ধারণ করেছেন যেগুলো দ্বারা গন্তব্যস্থলে পৌঁছা সহজ হয়, অর্থাৎ তারকারাজি সময় ও দিক ঠিক করার কতগুলো চিহ্ন, সেগুলোর মাধ্যমে অদৃশ্য বিষয়াদি জানার চেষ্টা করা হারাম। এই কারণে ক্যালেন্ডার শাস্ত্র সত্য, কিন্তু নজুম বা গণনা শাস্ত্র মিথ্যা। আজকের আলোচনা এখানে শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।